এই গ্যাস ধরিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা বসিয়ে তার আগে একটা মশলা করা হয়েছে। এখানে আলুটা সেদ্ধ হওয়ার সময় কড়াইয়ে তেল গরম করে তাতে একটু হিং ফোড়ন দিয়ে আদা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু দারচিনি, অল্প বিট গাজর ছোট ছোট টুকরো করে ভালো করে কষিয়ে রাখা ছিল এটা। আর এরপর তার সঙ্গে আলু সেদ্ধ খোসা ছাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে এখানে একটা সুন্দর মশলা তৈরি হবে। পরিমাণ মতো হলুদ, আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ, তাই এতে একটু চিনি, অল্প চিনি দিলে খুব সুন্দর লাগে স্বাদটা। পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ একসাথে দেওয়া হলো। এবার একটু জিরে গুঁড়ো একটু একটু করে, যেমন আলু ঠিক পরিমাণ মতো করে সব মশলা একটু করে দিলে বেশ ভালো, রঙটাও ভালো আসে আর খেতে খুব ভালো হয়। এখানে দেওয়া হলো একটু শাহি গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এটা ঝাল নয়, দেখতে খুব সুন্দর লাগে রঙটা। সব পরিমাণ মতো আলুর অনুসারে যে যেমন খেতে পছন্দ করে, এটা কোনো নির্দিষ্ট নয়। আমরা একটু ঝালটা কম খাই, একটু ঝাল কম দিয়েছি। বাজারে ওটাই অসুবিধা হয়, প্রচণ্ড ঝাল থাকে বেশিরভাগ দোকানে। আর এটা বাদামটা আগে ভেজে ঠান্ডা করে রাখা আছে, বেশ মুচমুচে। বাদামটা একটু দিয়ে সব মশলা একটু নাড়িয়ে নিলে খুব সুন্দর একটা মশলা রেডি হয়ে যাবে। আর এতে দেওয়া হবে একটু নারকেল কোড়া, না কোড়ানো নয়, কুচি কুচি করে দিলে বেশ দাঁতে পড়ে চিবোতে চিবোতে খুব ভালো লাগে ওটা। নারকেল, বাদাম, নিরামিষ যে কোনো আইটেমেরই একটু জোগাড় বেশি লাগে আর একটু ধীরে সুস্থে কষিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। যেটা পেঁয়াজ রসুন বা যে কোনো আমিষ রান্নাতে স্বাদটা অনেক তাড়াতাড়ি আনা যায়। আর এতে একটু বেশ ধীরে সুস্থে মশলাগুলো কষিয়ে একটু সব জোগাড় ঠিকঠাক হলে তবে রান্নাটা ভালো হয়। এখন নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কেটে ওর সাথে মিশিয়ে দিলে বাস হয়ে যাবে। আর ততক্ষণে এদিকে বেসনটা বেশ ভালো করে চেলে, বর্ষার দিন বেসনটা না চাললে বেশ ভালো লাগে না। আর যেমন আলু ঠিক পরিমাণ মতন বেসন আর একটু মতো খাবার সোডা, একটু হলুদ আর একটু নুন, বাস এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই। বেশ কিছুক্ষণ ধরে বেসনটা ফেটিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে ততক্ষণে আলু মশলাটা একদম পুরো রেডি করে তারপর আবার বেসনটা আরেকবার ফাটিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে আলু মশলাটার উপরে একটু বিট ওপর থেকে নারকেল কোড়ানো আর বাদামটা ছড়িয়ে নিলে বাস রেডি। এটা একদম ঠান্ডা করার পরে তারপরে চপের শেপ দেওয়া যাবে, নইলে ওটা যদি গরম থাকে তখন চপের শেপটা দিলে কেমন চ্যাট করে ভালো লাগে না। বাস এটা রেডি, এবার ঠান্ডা হয়েছে। এবারে আমরা এরকম গোল গোল শেপেরই পছন্দ করি, শেপটা যে যার পছন্দ মতো দিতে পারো। হঠাৎ করে সবাই মিলে ঠিক করা হলো, বাস হয়ে গেল, অনেকটা এগিয়ে গিয়েছে। যে কোনো কাজ যদি উৎসাহ করে সবাই মিলে করা হয় তাহলে সেটা বেশি টাইম লাগে না, হয়েই যাও। আর করতেও বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে। বৃষ্টির দিনে ভিজে ভিজে বাজারে যাওয়ার থেকে এটা অনেক ভালো। আর যখন আমরা বাজারে চপ একসাথে দুটো খাই ভয় ভয় লাগে, আর বাড়িতে দুটো চারটে খেলেও কোনো সমস্যা মনে হয় না। এবার বেসনটা আরেকবার ফেটিয়ে নিয়ে বাস চপের শেপগুলো দিয়ে দিয়ে গোল, এটা কেউ একটু লম্বা টাইপের কাটলেটের মতো করতে পারে, ওটা ভালো হয়। বৃষ্টির দিনে খুব সুন্দর একটা প্রোগ্রাম ঘরেতে বসে। বাস এবার তেল গরম, তেলের মধ্যে ছেড়ে একটা একটা করে উল্টিয়ে নিতে হবে। আমরা একদম দোকানের মতো কড়াই ভর্তি তেল দিতে পারবো না, ওটা তো অত দিন ধরে পোড়া তেলটা খাওয়া যায় না। ঠিক পরিমাণ মতো যেমন আলু বেসন সেই পরিমাণ মতো তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিলে কত সুন্দর রঙটা আসছে, দেখো একদম দোকান দোকান লাগছে দেখতে অনেকটা। নিরামিষের একটা খুব সুন্দর প্রোগ্রাম, যারা বাড়িতে পছন্দ করে একবার বানিয়ে খেয়ে দেখো। নিরামিষের এরকম বাড়িতে বানিয়ে খেলে একবার খেলে বারবারই ইচ্ছা হবে, মনে হয় একটু মশলার একটু বেসন দিয়ে কত সুন্দর খাবার। দেখো উলট পালট করে ভেজে নিলে রেডি। আর এদিকে বাইরে একটানা বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে প্রচণ্ড আকর্ষণীয় একটা খাবার।
প্রায় সবাই পছন্দ করবে এগুলো। দেখো কত সুন্দর গোল গোল ফোলা ফোলা, একদম দেখে মনে হচ্ছে যেন বেশ ভালো টেস্টি হবে। বাস একটা ব্যাচ হয়ে গেল। তেলটা তো অল্প, তাই অল্প অল্প করে ভাজতে একটু সময় লাগবে। বাস এক ব্যাচ হয়ে গেল, এবার শুরু হবে আর একটা ব্যাচ। এরকম করে এক এক করে ধীরে সুস্থে ভেজে নিলে আঁচটা কমিয়ে বাড়িয়ে রঙটা কত সুন্দর এসেছে। এরপর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে মাছ রেডি। যারা সস পছন্দ করে এর সাথে একটু সস নিয়ে নেবে, সসে চুবি চুবি খেলে আরও ভালো লাগে। এরপর অপেক্ষা করছে সবাই, টেস্ট কেমন হলো। টেস্ট কেমন হলো সেটা বোঝা যাবে এখনই। এই তো দারুণ টেস্ট, অপূর্ব অপূর্ব। আরেকজন কি বললে দেখি, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর লাগছে। অবশ্যই দেখো একবার, আর এটা কেমন লাগলো অবশ্যই বলবে।